হ্যালো শিক্ষার্থীরা, সেট ও ফাংশন থেকে আজকে আমি তোমাদের সাথে পঞ্চম পর্ব নিয়ে হাজির হয়েছি। ঠিক আছে, এর আগে বিগত 4টি পর্ব করা হয়েছে, আজকে পঞ্চম পর্ব। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্নে 1 নম্বরে কি বলা হয়েছে? 1 নম্বরে বলা হয়েছে সেট সম্বন্ধে প্রথম ব্যাখ্যা প্রদান করেন কে? প্রথম ব্যাখ্যা তাহলে কে করেন? জর্জ ক্যান্টর। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটা সেট এ সমান, সেটের মান দেওয়া আছে 1 2 3 4 5, এভাবে ডট 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 দেওয়া আছে। এটি কোন সেট? তাহলে এভাবে ডট ডট দেওয়া থাকলে সেই সেটটা যে কোথায় শেষ হয়েছে সেটা কিন্তু আমাদের জানা নেই। যদি না জানা থাকে তাহলে সেই সেটটাকে বলবো অসীম সেট। অসীম সেট কোনটা? যে সেটটা গণনা করে শেষ করা যায় না, সেটাই অসীম সেট। 3 নম্বরে দেখো, 3 নম্বরে বলা হয়েছে যে কোনটি সার্বিক সেট? কোনটি সার্বিক সেট? এখানে সার্বিক সেটকে আমরা সাধারণত ইউ দ্বারা প্রকাশ করি, অর্থাৎ ইউনিভার্সাল সেট, তাই তাকে ইউ দ্বারা প্রকাশ করা হচ্ছে। 4 নম্বরে কি বলা হয়েছে? যে সেটের কোনো উপাদান নেই, অর্থাৎ যে সেটের কোনো উপাদান নেই, অর্থাৎ উপাদান সংখ্যা 0, তাকে কি বলবো আমরা? ফাঁকা সেট। তাকে কি বলবো? ফাঁকা সেট। 4-এর অ্যান্সার ক। এবার 5 নম্বর দেখি। 5 নম্বরে কি বলা হচ্ছে? 5 নম্বরে বলা হয়েছে যে এ সেটের প্রত্যেক উপাদান বি সেটে বিদ্যমান থাকলে এ কে বি এর কোন সেট বলে? তাহলে দেখো, এখানে এ একটা সেট, ঠিক আছে। মনে করি যে এ সেটটার মান হচ্ছে 1 2 এবং বি সেটটার মান হচ্ছে 1 2 3, ঠিক আছে। তাহলে এ এমন একটা সেট যে সেটের উপাদানগুলা, ঠিক আছে, যে সেটের উপাদানগুলা বি সেটে বিদ্যমান। বিদ্যমান মানে কি? থাকবে। অর্থাৎ এ সেটে দেখো 1 2 আছে, বি সেটেও 1 2 আছে, ঠিক আছে না? এর থেকে বেশি থাকতে পারে বি সেটে। তাহলে সেই সেটটা, এ সেটটাকে বলবো বি সেটের উপসেট। কি বলবো? বি সেটের উপসেট। তাহলে 5-এর খ। 6 নম্বরে দেখো, বলা হয়েছে 2 বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে ওই সেটগুলোর কোন সেট বলে? অর্থাৎ 2 বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে যে সেট গঠিত হয় সেই সেটটাকে বলা হয় সংযোগ সেট। কি বলা হয়? সংযোগ সেট, ঠিক আছে। 7 নম্বরে দেখো, 7 নম্বরে বলা হয়েছে যে কোনটি দ্বারা ছেদ সেট প্রকাশ করে? ছেদ সেট সাধারণত প্রকাশ করা হয়, আমরা জানি যে সেটকে ইন্টারসেকশন এ চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় নিচের দিকে। উপরেরটাকে বলা হয় ইউনিয়ন বা সংযোগ সেটকে প্রকাশ করা হয়, ঠিক আছে। আর এটাকে বলা হয়, গ নাম্বারটায় যেটা রয়েছে সেটাকে বিলংস টু বলা হয়, মানে কোনো সেটের উপাদান আছে কিনা সেটা বলা হয়, আর এটা হচ্ছে নট বিলংস টু, ঠিক আছে। এবার 8 নম্বরে দেখো, 8 নম্বরে বলা হচ্ছে কোনটি সংযোগ সেটের চিহ্ন? সংযোগ সেটের চিহ্ন কীরকম হয়? উপর দিকে ফাঁকা থাকে, অর্থাৎ ইউ এর মতো দেখতে, সেটা হচ্ছে সংযোগ সেট, ঠিক আছে। আর ছেদ সেট হলে কি হবে? নিচের দিকে ফাঁকা থাকবে। আশা করি বুঝছো। তাহলে 8-এর কত অ্যান্সার? ক, ঠিক আছে। 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে এক্স বিলংস টু এন। তাহলে এক্সটা কার উপাদান? স্বাভাবিক সংখ্যার উপাদান। এবং আরও বলা হয়েছে যে এক্স এর মানটা 9-এর থেকে ছোট এবং 10-এর চেয়ে বড়। উপরের তথ্যের ভিত্তিতে কোনটি সঠিক? তাহলে স্বাভাবিক সংখ্যার সেটগুলো কি কি হয়? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এরকম। তাহলে দেখো, এখানে বলা হয়েছে যে যেই দিকে সূচালো থাকে সেই দিক হয় ছোট, তার মানে 9-এর থেকে এক্স এর মানটা হবে ছোট, ঠিক আছে। তার মানে 9-এর থেকে ছোট মানে এইগুলা হতে হবে, ঠিক আছে। এবং 10-এর থেকে বড়, 10-এর থেকে বড়। তাহলে কি এদের মাঝে কোনো উপাদান থাকলো? কোনো উপাদান আছে? নাই। তাহলে এটা কি সেট হবে? আমার ফাঁকা সেট, ঠিক আছে। তাহলে আমাদের 9-এর অ্যান্সার কত? ক, ঠিক আছে। এবার 10 নম্বর দেখি। 10 নম্বরে বলা হয়েছে এ সেট ইকুয়াল টু 2,
ক কমা ই এবং বি সেট ইকুয়াল টু ক কমা ই কমা 2। এই ক্ষেত্রে কোনটি সঠিক? দেখব যে আমরা সেটগুলোর উপাদান যদি একই হয় এবং সেটা যদি আগে পিছিয়ে যদি বসে থাকে কোনো সমস্যা নেই, উপাদানগুলো একই কিনা। যদি একই হয় তাহলে সেই সেটটা হয় সমতা সেট। কি সেট? সমতা সেট। এবার দেখি 11 নম্বরে কি বলা হয়েছে। 11 নম্বরে বলা হয়েছে যে a ইকুয়াল টু 2 4 6, b ইকুয়াল টু 2 4 6 8, a b এর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? তাহলে দেখো তো, এই বি সেটের যে উপাদানগুলো রয়েছে এ সেটে কি ওই উপাদানগুলো রয়েছে? হ্যাঁ, 2 4 6 রয়েছে। তাহলে এ সেটটা বি সেটের কি হবে? উপসেট। উপসেট, ঠিক আছে। তাহলে ঘ নাম্বারটা অ্যান্সার। এটাও হয়, গ নাম্বারও হয় যে এ সেটটা হচ্ছে বি সেটের প্রপার সাবসেট, ঠিক আছে, এটাও হয়। তবে আমরা অ্যান্সার দিব ঘ। এবার 12 নম্বরে বলা হয়েছে যে এক্স বিলংস টু এন, তার মানে এক্স এর মানগুলো হবে স্বাভাবিক সংখ্যা এবং কি বলা হয়েছে এক্স এর মানটা হবে 8 এর থেকে ছোট। অর্থাৎ দেখো এক্সটা কোন দিকে আছে? সূচালো দিকে। সূচালো দিকে যদি এক্স এর মানটা থাকে তাহলে এক্স এর মানটা হবে ছোট, অর্থাৎ কার থেকে ছোট? 8 এর থেকে ছোট। এবং কি বলা হয়েছে? বলা হয়েছে যে জোড় সংখ্যা তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং যে মানগুলা পাবো সেগুলা জোড় সংখ্যা কোনগুলো সেগুলো আগে খুঁজে বের করতে হবে। তাহলে আমরা জানি n সমান কি? n সমান হচ্ছে 1 2 3 4 5 6 7 8, এরকম অনেকগুলো আছে, ঠিক আছে। এখন বলা হচ্ছে যে 8 এর থেকে ছোট, তার মানে 8 হবে না। কেন হবে না? স্যার 8-এ যদি এই চিহ্নটা থাকতো 8-এর সামনে ইকুয়াল অর্থাৎ লেস দ্যান অর ইকুয়াল থাকলে 8 হতো। যেহেতু লেস দ্যান অর ইকুয়াল নেই তাই 8 হবে না। তাহলে 8-এর থেকে ছোট সংখ্যা কোনগুলো? 1 2 3 4 5 6 7। এবং কি বলা হয়েছে? জোড় সংখ্যা তালিকা পদ্ধতি করো। তাহলে এখানে জোড় সংখ্যা আমার কি কি রয়েছে? একটা 2, একটা 4 আর একটা 6। তাহলে আমাদের তালিকা পদ্ধতি কি কি হবে? 12-র গ, অর্থাৎ 2 4 6। আশা করি বুঝেছ। এবার 13 নম্বর দেখো। 13 নম্বরে বলা হয়েছে যে এক্স বিলংস টু এন এবং কি বলা হয়েছে? 7-এর থেকে এক্স এর মানটা বড় এবং 8-এর থেকে ছোট, এরকম কি কোনো সংখ্যা পাওয়া যায় এনের মধ্যে? এন মানে কি? এন মানে বলা হয়েছে যে এন মানে বারবার একই কথা বলা হচ্ছে যে এন মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোনগুলো? স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9, এরকম চলতে থাকবে। এখন দেখো তো বলা হয়েছে যে এক্স এর মানটা 7-এর থেকে বড়। এক্সটা কোন দিকে আছে? এক্সটা আমার কোন দিকে রয়েছে? অর্থাৎ এক্সটা আমার রয়েছে 7-এর থেকে এক্সটা বড় এবং 8-এর থেকে ছোট। এখন এক্সটা আমার রয়েছে মাঝখানে। মাঝখানে মানে কি? এক্সের দিকে হা করে আছে, তাই না? এক্সের দিকে হা করে আছে 7-এর থেকে এবং 8-এর থেকে দেখো এক্সের দিকে সূচালো আকারে আছে। তার মানে 7 থেকে বড় হবে, 8 থেকে ছোট হবে। তাহলে কি এরকম কোনো সংখ্যা আছে মাঝে? 7 থেকে বড় 8 থেকে ছোট এরকম কি কোনো সংখ্যা আছে? নেই। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? আমাদের অ্যান্সার হবে ফাঁকা সেট 13-র ক। এবার 14 নম্বরে দেখি। 14 নম্বরে বলা হয়েছে যে এ সেট ইকুয়াল টু 2 4 6 হলে এন অফ এ এর মান কত? এন অফ এ মানে বোঝাচ্ছে যে এ সেটের উপাদান সংখ্যা কয়টা। এ সেটের উপাদান সংখ্যা কয়টা, ঠিক আছে। মিক্সচার করো না তোমরা আবার। পি অফ এ মানে শক্তি সেট আর এন অফ এ মানে হচ্ছে উপাদান সংখ্যা কয়টা, ঠিক আছে। তাহলে আমার এন অফ এ থাকলে আমি দেখব যে সেটটা রয়েছে সেই সেটের উপাদান সংখ্যা কয়টা। তাহলে 2 4 6 কয়টা হলো? 3টা। তাহলে 14-র অ্যান্সার খ। এবার 15 নম্বরে বলা হয়েছে জন ভেন কোন দেশের অধিবাসী ছিলেন? জন ভেন একজন ব্রিটিশ অধিবাসী ছিলেন এবং তিনি 1834 সালে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন 1923 সালে, ঠিক আছে। 16 নম্বরে বলা হয়েছে কোনো সেটের সব উপসেট নিয়ে
যে সেট গুচ্ছ গঠন করা হয় তাই কি বলা হয়। অর্থাৎ এ যদি একটা সেট হয়, এ সেট মনে করো যে 1 2, ঠিক আছে। তাহলে এ সেটের উপসেট আমার কি কি হবে, প্রথমে একটা ফাঁকা হবে, 1 হবে, 2 হবে, তারপরে 1 2 হবে, এগুলো হচ্ছে তার উপসেট, এ সেটের উপসেট। তাহলে উপসেটকে আবার যদি আমি সেট দ্বারা আবদ্ধ করি তাহলে আমি কি পাবো, উপসেটকে সেট দ্বারা আবদ্ধ করলে আরেকটা সেট পাচ্ছি না, এই সেটটার নামই হচ্ছে সূচক সেট। কি সেট, সূচক সেট। সূচক সেটকে পাওয়ার অফ এ দ্বারা অর্থাৎ পি অফ এ দ্বারা প্রকাশ করা হয়। এবার 17 নম্বর, 17 নম্বরে বলা হয়েছে যে এক্স ওয়াই প্রতীকটিকে কেবল জোড় না বলে কি বলে, এটাকে বলা হয় ক্রমজোড়। এ আকারে থাকলে ক্রমজোড়, যেমন 1, 2, এটা ক্রমজোড়। ক্রমজোড়ের প্রথমটাকে বলা হয় এক্স এর মান, দ্বিতীয়টাকে বলা হয় ওয়াই এর মান, মনে থাকে যেন তোমাদের। 18 নম্বরে আমরা দেখি, 18 নম্বরে বলা হয়েছে যে এ ইকুয়াল টু সেট অফ এ, তার মানে এ সেটের উপাদান কত, একটা। কি একটা, এ হলে পাওয়ার অফ এ এর মান কোনটি, পাওয়ার অফ এ এর মান কোনটি বা পি অফ এ এর মান কোনটি, তাহলে আমাদের কি বের করতে বলেছে, শক্তি সেট। শক্তি সেট যখনই বের করতে বলবে তার সূত্রটা হচ্ছে 2 টু দি পাওয়ার n। যখনই শক্তি সেট বের করতে বলবে যে এর উপাদান সংখ্যা কয়টি বা শক্তি সেট কি কি উপাদান মানে কতটি উপাদান রয়েছে, সেক্ষেত্রে আমরা সূত্রটা অ্যাপ্লাই করব 2 টু দি পাওয়ার n। nটা হবে আমার উপাদান সংখ্যা, কি হবে, উপাদান সংখ্যা। বুঝে গেছে। তাহলে দেখো এ সেটের উপাদান কয়টা রয়েছে, একটা না, তাহলে 2 এর উপর 1, 2 এর উপর 1 দিলে মানে কি 2। আশা করি বুঝছো। এবার আমরা দেখব 19 নাম্বার। তাহলে 19 নাম্বার এবং 18 নাম্বার প্রায় একই না, একই। তাহলে এখানেও দেখো 19 নাম্বারে এ সেট রয়েছে 2 3, কয়টা উপাদান রয়েছে, 2টা। তাহলে পাওয়ার অফ এ বা পি অফ এ এর উপাদান সংখ্যা কয়টা, সূত্রটা কি আমাদের 2 টু দি পাওয়ার n। তাহলে উপাদান কয়টা রয়েছে, 2টা, n মানে 2, তাহলে 2 এর উপর 2 মানে কত, 4। ঠিক আছে। 20 নম্বরে কি বলা হয়েছে, এ ইকুয়াল টু সেট অফ এ বি সি ডি, এ বি সি ডি কয়টা উপাদান রয়েছে, 4টা। n অফ এ সমান কত, আমি তোমাদেরকে বলেছি কি n দ্বারা যদি প্রকাশ করা থাকে বা n অফ এ বা n অফ বি এরকম যদি থাকে তাহলে সেটা বোঝাচ্ছে ওই সেটের উপাদান সংখ্যা, ওই সেটের উপাদান সংখ্যা। তাহলে এ সেট এখানে আমার কয়টা রয়েছে, 4টা, তাহলে n অফ এ মানে 4টা। ঠিক আছে। এবার বি নাম্বারে 21 নাম্বারে দেখো, 21 নাম্বারে বলা হয়েছে বি ইকুয়াল টু সেট অফ অন টু, তাহলে বি সেটের উপাদান কয়টা, 2টা। তাহলে পাওয়ার অফ বি কত বা পি অফ বি কত, তাহলে সূত্রটা কি বললাম, পি অফ বি বললে 2 টু দি পাওয়ার n, তার মানে 2 এর উপর 2, কেননা উপাদান সংখ্যা 2টা রয়েছে, তাহলে কয়টা হবে, 4টা। এটা হচ্ছে উপাদান সংখ্যা। তাহলে আমরা জানলাম উপাদান সংখ্যা। তাহলে সেটটা কি দেখো, এখানে বি সেটটা দেওয়া হয়েছে 1 2, ঠিক আছে না। তাহলে আমাদেরকে পি অফ বি বের করতে হলে কি করতে হবে, প্রথমে হচ্ছে ফাঁকা, অর্থাৎ বি সেটের উপসেট বের করব, ফাঁকা, তারপরে 1, তারপরে 2, তারপরে 1 2, ঠিক আছে। এবং এই সকলগুলোকে যদি আবার সেট দ্বারা প্রকাশ করি তাহলে আমার সেটা হবে পি অফ বি। দেখি তো আমার কোনটার সাথে মিল আছে, 21-এর খ এর সাথে মিল আছে, তাহলে আমাদের অ্যান্সার হবে 21-এর খ। এবার 22 নম্বরে দেখো, 22 নম্বরে বলা হয়েছে যে সি সেট রয়েছে এ বি সি, মানে 3টা উপাদান রয়েছে, তাহলে পাওয়ার অফ অর্থাৎ পি অফ সি কত হবে, পি অফ সি কত, তাহলে পি অফ সি বের করতে গেলে আমার উপাদান কয়টা হবে, 2 এর উপর 3, কেন উপাদান রয়েছে 3টা, তাহলে আমার হবে 8টা। এখন প্রথমত দেখো অপশানের মধ্যে কোনটাতে 8টা রয়েছে সেটা আগে খেয়াল করব, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, তার মানে এটাই হওয়ার সম্ভাবনা বেশি। দেখি তো অপশানগুলো, প্রথমে ফাঁকা সেট হয়, তারপর একটা একটা করে হয় এ বি সি, ঠিক আছে, তারপরে 2টা করে হবে এ বি বি সি এ সি, ঠিক আছে, তারপরে কি আছে এ বি সি, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার 22-এর খ।
গ